হ্যালো, আসসালামু আলাইকুম। রং সাবমিশনের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যে প্রবলেমটি সলভ করব সেটি হচ্ছে কোড ফোর্স রাউন্ড 720 ডিভিশন 2 এর বি নাম্বার প্রবলেমটি। ঠিক আছে, তো প্রবলেমটির নাম হচ্ছে নাস্তিয়া অ্যান্ড এ গুড অ্যারে। ঠিক আছে, তো চলুন আমরা প্রবলেম স্টেটমেন্টটি দেখি। তো প্রথমে ইনপুট স্টেটমেন্ট দেখি যে আমার ইনপুটে কী দেওয়া থাকবে, একটা টেস্ট কেস দেওয়া থাকবে। তারপর কী দেওয়া থাকবে, একটা অ্যান দেওয়া থাকবে, ইন্টিজার নাম্বার অ্যান দেওয়া থাকবে, তার লেন্থ অফ অ্যারে, অ্যারের লেন্থ দেওয়া থাকবে। তারপর আমাকে অ্যারের এ সাইজে মানে অ্যান সাইজে অ্যান সংখ্যক অ্যারে ভ্যালু দেওয়া থাকবে। ঠিক আছে, তো আমাকে কি করতে হবে সেটা দেখুন। তো আমাকে কি করতে হবে যে আমাকে ওই অ্যারেটাকে গুড বানাইতে হবে। ওই অ্যারেটাকে আমি গুড বানাইতে হবে। ওই অ্যারেটাকে যদি আমি গুড বানাই তাহলে কি হবে, যে গুড কিভাবে হবে, যে আমাকে 2 থেকে n পর্যন্ত, প্রত্যেকটা ইন্ডেক্স 2 থেকে n পর্যন্ত আমাকে দেখতে হবে যে a-1 মানে মানে হচ্ছে আগের ভ্যালুটা এবং পরের ভ্যালুটা, মানে মনে করুন যে জিরো ইন্ডেক্সের ওয়ান ইন্ডেক্সের এই দুইটার জিসিডি 1 হবে, মানে আগেরটা এবং পরের, মানে 0 আর 1 এর জিসিডি হবে 1, 1 2 এর জিসিডি হবে 1, 2 3 এর জিসিডি হবে 1, এরকম বানাইতে হবে। যদি আমার এরকম বানাতে পারি পুরো অ্যারেটাকে, তাহলে সেই অ্যারেটাকে বলা হবে হচ্ছে গুড অ্যারে। ঠিক আছে, তাই এটা করার জন্য আমার কিছু হচ্ছে আমি কিছু অপারেশন চালাতে পারবো। ঠিক আছে, তা আমাকে এখানে দেখুন যে সিলেক্ট টু ডিফারেন্ট ইন্ডেক্স, আমাকে অপারেশনটা এরকম যে সিলেক্ট যে কোনো দুইটা ডিফারেন্ট ইন্ডেক্সকে আমি সিলেক্ট করতে পারবো, এবং হচ্ছে কি করতে পারবো, যে কোনো দুইটা ইন্টিজার ভ্যালু আমি সিলেক্ট করতে পারবো। যে কোনো আমি হচ্ছে ওই অ্যারেটার মধ্যে যে কোনো দুইটা ইন্ডেক্সকে আমাকে সিলেক্ট করতে হবে, এবং কি করতে হবে, এবং হচ্ছে আমি বাইরে থেকে যে কোনো দুইটা ইন্ডেক্স যে কোনো দুইটা ভ্যালুকে আমি সিলেক্ট করতে পারবো। ঠিক আছে, এবং সিলেক্ট করার পর আমাকে হচ্ছে ওই ইন্ডেক্স দুইটা যে আমি নিছিলাম ওই দুইটাতে যে ভ্যালু দুটা ছিল ওই দুটাকে আমি রিপ্লেক্স করে আমি যে ইচ্ছা মতো এক্স ওয়াইকে ধরে সেখানে আমি হচ্ছে পুশ করে দিতে পারবো। বাট কন্ডিশন হচ্ছে একটাই, যে ওই ওই দুটার মধ্যে যে মিনিমাম থাকবে ওই মানটা হচ্ছে আমার এক্স ওয়াই যে আমি ইচ্ছা মতো মান ভ্যালু দুটা নিব ওই দুটা ভ্যালুর মধ্যে মিনিমামটা এই দুটা কিন্তু সমান হবে। জাস্ট এটাই আমার হচ্ছে কন্ডিশন। তো আমি এভাবে নিয়ে নিয়ে আমি হচ্ছে এই অ্যারেটাকে আমি গুড বানাতে পারবো। আমি গুড বানানোর জন্য এই অপারেশনগুলো আমি কি করতে পারি আমার আমার ইচ্ছা হলে করতে পারি, না হলে নাই। যদি আমার গুড বানানো মানে গুড বানানোর জন্য যদি আমার দরকার হয় তাহলে আমি করবো, না হলে করবো না। তো এরকম হচ্ছে করতে পারি, না করতে পারি। তো এই অপারেশনটা করা যাবে। ঠিক আছে, এবং এখানে আরেকটা জিনিস বলছে যে হচ্ছে আমি অ্যাটমোস্ট কতগুলো অপারেশন করতে পারি, এন অপারেশন। আমাকে কিন্তু বলছে যে অ্যাটমোস্ট এন অপারেশন, মানে সর্বোচ্চ এন করতে পারি, সর্বনিম্ন 0 বা যতগুলো ইচ্ছা, সর্বনিম্ন যত ইচ্ছা হতে পারে, বাট সর্বোচ্চ এনের বেশি করতে পারবো না। কিন্তু আমাকে আরেকটা জিনিস দেখো, আমাকে জাস্ট বলছে যে এখন এটা পসিবল কিনা, সেটা মানে পসিবল সব জায়গায়, মানে অলওয়েজ পসিবল হবে। তো আমাকে ওই গুড অ্যারেটা বানাইতে হবে। তো একটা জিনিস খেয়াল করুন, এখানে কিন্তু আমার এরকম বলেনি যে মিনিমাম আমাকে হচ্ছে অপারেশন চালাতে হবে, বা মিনিমাম বা ম্যাক্সিমাম এরকম কিচ্ছু বলেনি। আমাকে বলছে আমি সর্বোচ্চ এন অপারেশন চালাতে পারবো, এবং হচ্ছে কি, এবং হচ্ছে আমার হচ্ছে আমি, এবং হচ্ছে আমার কি করতে হবে, যে আমি সর্বোচ্চ এন অপারেশন চালাতে পারবো এবং আমি অ্যারেটাকে গুড বানাইলেই হলো। কিন্তু সর্বোচ্চ এন অপারেশন চালাতে পারবো, কম ইচ্ছা আমার কম চালাইলে চালাইলাম, না চালাইলে নাই। তো এখানে কোনো মিনিমাম বলেনি। তো এটা একটা একটা লজিক, এই জিনিসটা একটু মাথা রাখবেন। এটা কিন্তু একটু মাথা রাখার জিনিস, যে হচ্ছে আমি সর্বোচ্চ এন চালাতে পারবো, এটা একটা মাথা রাখার জিনিস। এখানে কোনো মিনিমাম বলেনি। ঠিক আছে, আর আরেকটা জিনিস দেখুন যে আমার কিন্তু অ্যারে সাইজের মানগুলো কত থাকবে, 10⁹ পর্যন্ত থাকবে। বাট এক্স ওয়াই এর মান আমি কত ধরতে পারি, 2 × 10⁹। এই যে এখানে আরেকটা লজিক চিন্তা করবেন, যে আমার ভ্যালুটা হচ্ছে 10⁹, বাট আমার হচ্ছে আমার এক্স ওয়াই এর মান সর্বোচ্চ কত নিতে পারি, 2 × 10⁹। এই জিনিসটা একটু চিন্তা করুন যে কেন 2 × 10⁹ দিল। কারণ অবভিয়াসলি ওই যে 10⁹ এর উপরের ভ্যালু নিয়ে আমরা খুব ইজিলি, মানে খুব সহজে প্রবলেমটা সলভ করা যায়। ঠিক আছে, তো চলুন আমরা হচ্ছে ইয়াতে যাই, ডিসক্রিপশনে যাই। ঠিক আছে, তা একটা জিনিস চিন্তা করুন, যেহেতু 2 × 10⁹, তা আমি ধরে নিলাম যে আমার দেখুন তো জিসিডি 1 কখন হয় বলুন তো। একটা জিনিস চিন্তা করুন যে জিসিডি 1 যে কোনো একটা ভ্যালু যদি আমার যদি প্রাইম নাম্বার হয়ে যায়, যে কোনো একটা ভ্যালু যদি আমার প্রাইম নাম্বার হয়ে যায়, মানে দুইটা নাম্বারের মধ্যে জিসিডি যখন বের করবো, যে কোনো একটা ভ্যালু যদি প্রাইম নাম্বার হয়ে যায়, তাহলে তাদের জিসিডি কত হয় বলুন তো, 1 হয়। তাহলে কিন্তু তাদের জিসিডি 1 হয়। তো এই লজিকটাকে আমরা কাজে লাগাবো, আর হচ্ছে এই যে 2 × 10⁹ বলছে এটাকে কাজে লাগাবো, এবং আরেকটা জিনিস কাজে লাগাবো যে আমি অ্যাটমোস্ট এন অপারেশন চালাতে পারবো। তা আমি কেন কম চালাবো, আমি অ্যাটমোস্ট এনই চালাইলাম, লাগুক আর না লাগুক চালাইলাম। তো দেখুন আমি কি করছি, আমার যেহেতু কি হতে পারবে, যে ওই যে এক্স ওয়াই এর ভ্যালু আমার কি হতে পারবে, যে 2 × 10⁹ হতে পারবে। তো আমি প্রথমে ধরে নিলাম যে এক্স এর মান আমি প্রথমে হচ্ছে 2 × 10⁹ এবং 10⁹ এর বড়, মানে 2 × 10⁹ থেকে ছোট, এরকম দুইটা, মানে কাছাকাছি 2 × 10⁹ কাছাকাছি এরকম দুইটা প্রাইম নাম্বারকে আমি নিয়ে নিছি এক্স ওয়াই এর মধ্যে। ঠিক আছে, এখন দেখুন আমি কিভাবে ইজিলি প্রবলেমটা সলভ করি।
20 এর ছোট মানে কাছাকাছি যে দুইটা ইয়া আছে প্রাইম নাম্বার আছে ওই নাম্বার দুটাকে আমি নিয়ে নিয়েছি, কারণ প্রাইম নাম্বার নিয়ে কাজ করবো, কারণ একটা প্রাইম নাম্বার আর আরেকটা আলাদা যদি আমি যে কোনো নাম্বার দিই তাহলে কিন্তু তাদের জিসিডি কত হবে 1 হবে। তো এটা নিয়ে আমি কাজ করবো। তো আমি এটা আমি ধরে রাখে দিচ্ছি, আগে রাখে আমি ধরে নিলাম যে হচ্ছে এক্স এর মধ্যে এই নাম্বারটা আছে আর ওয়াই এর মধ্যে এই নাম্বারটা আছে। তো এটা আপনারা একটু আমি প্রথমে বের করে নিয়েছিলাম যে কোন দুইটা কাছাকাছি আছে, ওই দুটাকে আমি এক্স ওয়াই এর মধ্যে রাখে দিয়েছি। ঠিক আছে, এখন আমি কিভাবে কাজ করবো সেটা দেখুন। তো এখন আমি কিভাবে কাজ করবো একটা জিনিস চিন্তা করুন, যে আমার হচ্ছে ধরুন যে অ্যারেটা দেওয়া আছে এরকম, যে অ্যারেটা দেওয়া আছে 2 3 4 5 6 এরকম দেওয়া আছে। তো আমার দেখুন তো আমি কিভাবে কাজটা করতে পারি। তো দেখুন আমি আমি কি করবো, আমি প্রথম কাজ দুইটা নিয়ে কাজ করবো। আমি হচ্ছে 2 আর 3 কে নিয়ে কাজ করবো, 2 আর 3। তো 2 আর 3 এর মধ্যে মিনিমাম কোনটা, 2 আর 3 এর মধ্যে মিনিমাম কত, 2 না, 2 আর 3 এর মধ্যে মিনিমাম হচ্ছে 2। তো দেখুন আমি ইন্ডেক্স নিয়ে কাজ করতেছি হচ্ছে 0 আর হচ্ছে 1 আর 2 ইন্ডেক্স নিয়ে, 1 আর 2। এটার মধ্যে হচ্ছে মিনিমাম কত, 2 ভ্যালু হচ্ছে 2 আর 3, মিনিমাম কত, মিনিমাম হচ্ছে দেখুন প্রথমে আমার হচ্ছে 2 3 নিয়ে কাজ করব। তো এদের মধ্যে মিনিমাম কত, মিনিমাম 2 3 ইকুয়াল কত, 2 3 ইকুয়াল হচ্ছে 2। ঠিক আছে, তো দেখুন 2 3 মানে এই দুটার মধ্যে মিনিমাম কত, দেখুন এই দুটার মধ্যে মিনিমাম হচ্ছে 2। ঠিক আছে, তা আমি একটা কাজ করতে পারি না যে আমার এই দুটার মধ্যে মিনিমাম হচ্ছে 2, তা আমি এক্স এর মধ্যে আমি ধরলাম যে এখানে আমি ধরবো যে এক্স ইকুয়াল হচ্ছে আমি এক্স ধরলাম যে এক্স আর ওয়াই না, তা আমার হচ্ছে এক্স আর হচ্ছে এক্স ইকুয়ালের মধ্যে আমি এক্স রাখলাম, আর হচ্ছে আমি ওয়াই এর মধ্যে রাখলাম হচ্ছে আমি ধরলাম যে আমি এক্স ওয়াই বলতে আমি এখানে ধরে রাখে দিয়েছি, কোনো সমস্যা নাই। তা আমি এক্স এর মধ্যে আমি এই যে আমাকে এক্স ওয়াই যে আমি যে দুইটা ইন্ডেক্স নিব দেন রিপ্লেক্স করবো এক্স ওয়াই এর সাথে, তো আমি ধরলাম যে এক্স ইকুয়াল ওই যে বড় এটা, আর ওয়াই ইকুয়াল হচ্ছে এই দুটার মধ্যে যেটা মিনিমাম সেটা, এই দুটার মধ্যে মিনিমাম কত, এই দুটার মধ্যে মিনিমাম হচ্ছে 2। ঠিক আছে, এটা রাখলাম। তো এখন আমি রিপ্লেক্স করবো, তো আমি এভাবে রিপ্লেক্স করতে পারি না, যে হচ্ছে আমি এই যে আমি বড় মানটা এই মানটাকে যদি আমি সামনে এখানে যদি আমি এই 2 এর জায়গায় রিপ্লেক্স করে দিই, তাহলে এখানে যদি আমি এটা রিপ্লেক্স করে দিই ওই এক্স কে, ঠিক আছে, এবং এই 3 এর জায়গায় যদি রিপ্লেক্স করে দিই আমি 2, তাহলে একটা জিনিস চিন্তা করুন তো, আর বাকিগুলো কিন্তু এভাবে থাকলো 4 5 6 এটাই থাকলো, দেখুন এটা কিন্তু থাকলো। ঠিক আছে, তাহলে আমি একটা জিনিস রিপ্লেক্স করলাম, দেখুন কি রিপ্লেক্স করলাম, যে ইন্ডেক্স 1 আর ইন্ডেক্স 2 কে 2 এর মধ্যে আমি কি রিপ্লেক্স করলাম, যে এক্স এ মানে এক্স এর মধ্যে এক্স কে প্রিন্ট রাখলাম, আর ওয়াই এর মধ্যে ওর মিনিমামটাকে রাখলাম, ওয়াই এর মধ্যে কি রাখলাম, মিনিমামটাকে রাখলাম। তাহলে ইন্ডেক্স 1 আর ইন্ডেক্স 2 কে রিপ্লেক্স করে আমি কি করলাম, যে এক্স এর মধ্যে এক্স কে রাখলাম, আর ওয়াই এর মধ্যে কাকে রাখলাম, ওয়াই এর মধ্যে 2 কে রাখলাম। মানে হচ্ছে এই প্রথম মানে এই যে 1 এবং 2 ইন্ডেক্স যে এই দুটো যে ভ্যালু দুটো ছিল ওই ভ্যালু দুটোর মধ্যে মিনিমামটা রাখলাম। তাহলে এখন দেখুন তো আমার এটা আসছে। ঠিক আছে, আমার কয়টা অপারেশন লাগলো, একটা অপারেশন লাগলো, এটা যে আসলো। এখন দেখুন তো এই দুইটা এই যে এই দুইটার মধ্যে এই দুইটা যদি আমি কি করি, এই দুইটাকে যদি আমি জিসিডি করি তাহলে আমার কত অ্যান্সার আসবে বলুন তো, 1 আসবে না, কারণ এই এক্স কিন্তু আমার কি, এক্স হচ্ছে আমার এই যে এক্স কি, এক্স আমার প্রাইম নাম্বার না, যদি এক্স প্রাইম হয় তাহলে এক্স এর সাথে 2 করলাম, দেখুন আমার মিনিমাম আসবে কিনা, আমরা মিনিমাম বলতেছি আমার 1 আসলো না, জিসিডি কিন্তু 1 চলে আসলো, জিসিডি 1 আসলো। আবার দেখুন আমার কিন্তু কন্ডিশনে ঠিক আছে, যে আমার এই ইন্ডেক্স দুইটার মধ্যে যে মানটা আর এক্স ওয়াই এর মধ্যে মিনিমাম মান দুইটা কিন্তু সমান। ঠিক আছে, এই যে ওয়াই এর মধ্যে আমি 2 ঢুকাই দিছি, এই দুটার মধ্যে মিনিমাম হচ্ছে 2, এবং আমি এই দুটাকে আমি রিপ্লেক্স করে এইভাবে বানাই নিছি। ঠিক আছে, আমি একটা অপারেশন আমার এটা আসলো। এখন আমি দ্বিতীয় অপারেশন চালাবো, আমি এক্স এখানেই থাকলো, আমার এক্স যেহেতু এখানে থাকলে এটা যেহেতু প্রাইম, তার মানে এটা নিয়ে আর কোনো কাপচাপ নাই। এখন আমি এই 2 আর 3 কে নিয়ে কাজ করবো, 2 আর 3 কে কোন ইন্ডেক্সকে নিয়ে কাজ করবো, 2 আর 3 ইন্ডেক্স নিয়ে কাজ করবো। তো 2 আর 3 কে নিয়ে যদি আমি কাজ করি, একটা জিনিস চিন্তা করুন, যে এবার 2 আর 3 ইন্ডেক্স নিয়ে কাজ করতেছি, তাহলে 2 আর 3 ইন্ডেক্স নিয়ে কাজ করলে এই দুটার মধ্যে মিনিমাম কত, 2 না, তাহলে আমি এক্স এর মধ্যে কি রাখবো, আমি এক্স এর মধ্যে রাখবো হচ্ছে এক্স এর মধ্যে আমি এবার ওয়াই কে রাখবো। কেন ওয়াই কে রাখবো, কারণ এক্স এর মধ্যে আমি যদি এক্স এর মধ্যে এক্স কে রাখে দিতাম, তাহলে এখানে এক্স আর এখানে এক্স, এদের কিন্তু জিসিডি 1 আসতো না, এক্স আসতো। ঠিক আছে, এটা কিন্তু জিসিডি 1 আসতো না। তো এই জিনিসটা আমার কাজে লাগবে, এই জন্য আমি দুইটা প্রাইম নাম্বার নিয়েছি, কাছাকাছি দুইটা প্রাইম নাম্বার এই জন্য নিয়েছি, কারণ পরেরটাতে আমি কিন্তু এবার এক্স বসাবো না, এবার কি বসাবো, ওয়াই বসাবো, এই যে এ নাম্বারটা বসাবো, আর আমি হচ্ছে ওয়াই এর মধ্যে কি বসাবো, ওয়াই এর মধ্যে সবসময় আমি মিনিমামটা বসাবো, মিনিমামটা কত 2, আবার কিন্তু মিনিমাম হচ্ছে 2 আর 4 এর মিনিমাম কত, 2 আর 4 এর মিনিমাম হচ্ছে 2। এই যে এটা করলাম, এখন এটাকে আমি বসাই দেবো। তাহলে এটাকে যদি আমি বসাই দিই, তাহলে আমার এক্স তো ছিলই, এখন 2 নাম্বার ইন্ডেক্স আমি কত বসাবো, এই যে এখানে বসাবো, যে এক্স এর মানটা বসাবো, তার মানে 2 নাম্বার ইন্ডেক্স আমার ওয়াই বসতেছে, আর 4 কে রিপ্লেস করে আমি কি করব, 2 করব, 4 কে রিপ্লেস করে 2 করব, আর বাকি দুটো হচ্ছে 5 6 থাকলে। ঠিক আছে, এটা থাকলো, তার মানে আমার দুটো অপারেশন শেষ। এখন দেখুন এই দুটাকে আমি যদি দেখুন এই দুটাকে যদি আমি কি করি, জিসিডি করি 1 আসবে, এই দুটাকে জিসিডি করলেও 1 আসতেছে। ঠিক আছে, এবার আমি পরের লুজটা ফলো করব। এবার আমি হচ্ছে এই দুইটাকে নিয়ে কাজ করব, এই দুটাকে এবার হচ্ছে 2
3 আর 4 ইন্ডেক্স নিয়ে কাজ করবো। 3 আর 4 আমি কিন্তু এগুলো ইন্ডেক্স, এগুলো কিন্তু আমার ইন্ডেক্স, একটু জিনিস খেয়াল করবেন, এটাও কিন্তু আমার ইন্ডেক্স, এটা কিন্তু আমার ইন্ডেক্স, ঠিক আছে। ওকে, তো আমি এবার 3 আর 4 ইন্ডেক্স নিয়ে কাজ করতেছি। 3 আর 4 এবার আমার এই দুটার কাজ হয়ে গেছে, এই দুটো আমার, আমি এখন এই দুটা কাম এমনিতেই জিসিডি 1 আসবে সবগুলাই। এবার যদি আমরা 3 আর 4 কে নিয়ে কাজ করি, মানে 2 আর 5, 2 আর 5 এর মধ্যে আমি x কে, এবার x এর মধ্যে কি রাখবো, x এর মধ্যে এবার আমি x কে রাখবো, এই যে এই ভ্যালুটাকে রাখবো। এবার কিন্তু আমি y কে রাখবো না। কেন y কে রাখবো না? কারণ এখানে y রাখছি, এখানে y রাখছি, এখানেও যদি আমি y রাখে দিতাম, এই জায়গাতেও যদি আমি y রাখে দিতাম, তাহলে কিন্তু y আর y এর জিসিডি কিন্তু 1 আসতো না। কিন্তু এবার x রাখবো, ঠিক আছে। আর y এর মধ্যে কি রাখবো, y এর মধ্যে রাখবো আমি হচ্ছে মিনিমামটা। মিনিমাম কত? মিনিমাম হচ্ছে আবার হচ্ছে 2। এই যে 2 আর 5 এর মিনিমাম কত? 2। এই যে রাখলাম। এখন এটাকে আমি রিপ্লেক্স করে দেবো। এটাকে আমি যদি রিপ্লেক্স করি তাহলে আমার কত আসবে? তাহলে x তো থাকলো, এটাকে তো আমি চেঞ্জ করলাম না, y তো থাকলো। এবার যে 2 এর জায়গায় কি বসাবো? 2 এর জায়গায় x বসবে, আর 5 এর জায়গায় কি বসবে? 5 এর জায়গায় রিপ্লেক্স হয়ে 2 বসবে, ঠিক আছে। আর 6 থাকলো, ঠিক আছে। একইভাবে পরের অপারেশনটা এবার 4 আর 5 ইন্ডেক্স নিয়ে কাজ করব। 4 আর 5 ইন্ডেক্স নিয়ে কাজ করব। তাহলে 4 আর 5 ইন্ডেক্স নিয়ে যখন কাজ করব, এবার কি করব? 4 আর 5 ইন্ডেক্স নিয়ে যখন কাজ করব, এবার x এর মধ্যে কত রাখবো? এবার x এর মধ্যে কি x কে রাখবো না y কে রাখবো? x এর মধ্যে রাখবো আমি y কে। আর y এর মধ্যে কি রাখবো? y এর মধ্যে রাখবো আমি মিনিমামটা। y এর মধ্যে মিনিমাম ওই এই দুটার মধ্যে মিনিমাম, এই দুটার মধ্যে মিনিমাম কত? এই দুটার মধ্যে মিনিমাম হচ্ছে 2। এই যে 2 কে রাখলাম, ঠিক আছে। দেন এটাকে আমি রিপ্লেক্স করে দেবো। তাহলে x থাকলো, y থাকলো, x থাকলো, এটাকে কি রাখবো? y। আর এখানে কি রাখবো? এখানে হচ্ছে আমার মিনিমামটা 2। আর অপারেশন চালানোর দরকার নাই। এখন দেখুন এই অ্যারেটা হচ্ছে আমার কি হয়ে গেছে? গুড অ্যারে হয়ে গেছে। আর অপারেশন কতগুলো লাগলো? 1 2 3 4। তার মানে অ্যারের সাইজ কত ছিল? 2 4 5 ছিল না? অ্যারের সাইজ ছিল 5। তার মানে n এর মান যদি n এর মান যত, n এর মান যদি 3 হয়, তাহলে আমার, তার মানে এখানে একটা জিনিস চিন্তা করুন যে আমার n এর মান যত, n এর মান যদি 5 হয়, তাহলে আমার অপারেশন লাগবে n - 1, মানে হচ্ছে 4 লাগবে। n - 1 অপারেশন ইকুয়াল হচ্ছে n - 1 লাগবে, কারণ একটা অপারেশন কম লাগতেছে। তো আমার এক্স্যাক্টলি আমার বলছে কি যে আমি সর্বোচ্চ n অপারেশন চালাতে পারবো, অ্যাটমোস্ট n অপারেশন। আমি কম চালাতে পারবো, বাট বেশি চালাতে পারবো না। তো আমার প্রত্যেকটা এরেতে, এই যে প্রত্যেকটা এরেতে আমি এই কাজটা করবো, প্রত্যেকটা এরেতে এই কাজটা করবো। এবং আমার অপারেশন দেখুন n+1 লাগতেছে, মানে কি n এর আগেই হয়ে যাচ্ছে, n এর বেশি লাগতেছে না। তো আমি প্রত্যেকটাতে এই কাজটা করবো। দেন আমার দেখবে যে প্রত্যেকটা এরে আমার গুড হয়ে যাবে, ঠিক আছে। প্রত্যেকটা এরে আমার গুড হয়ে যাবে। তো আমার অত বেশি খাটনি করার দরকার নেই। আমি দুইটা প্রাইম নাম্বার 2 × 10⁻9 এর কাছাকাছি দুইটা প্রাইম নাম্বার কিনে রাখে দিছি, এবং জাস্ট আমি এইভাবে খালি পুশ করছি, ঠিক আছে। যে পুশ করছি আর হচ্ছে n - 1 অপারেশন চালাইছি, প্রত্যেকটার ক্ষেত্রে এভাবে পুশ করে দিচ্ছি। তো চলুন আমাদের হচ্ছে সলিউশনটা একটু দেখি কীভাবে কোডটা করছি। তো দেখুন আমি হচ্ছে অ্যারেটাকে ইন্টিজার মানে স্ক্যান করে নিয়েছি। স্ক্যান করে নেওয়ার পর আমি সবসময় n - 1 অপারেশন চালাবো। n - 1 অপারেশন চালাই দিছি, এবং আমার 0 থেকে শুরু হবে। n - 1 দেখুন আমার কিন্তু কত থেকে শুরু হবে, মানে এখান থেকে শুরু হবে। আমি করবো এই পর্যন্ত, কারণ যখন আমার এটা ইন্ডেক্সে থাকবে তখন এটা আর এটা নিয়ে কাজ করব, আর যখন এটা ইন্ডেক্সে থাকবে এটা নিয়ে, তখন যখন এটা ইন্ডেক্স থাকবে এটা নিয়ে। তার মানে সব শেষেটা নিয়ে কাজ করা যাবে না, কারণ এদিকে আর কোনো ভ্যালু নেই। তার মানে আমি কত পর্যন্ত চালাবো? 0 থেকে n - 1 এর আগ পর্যন্ত চালাবো। চালানোর পর আমি দেখুন এই যে আমি একবার যে x কে নিচ্ছি, একবার যে y কে নিচ্ছি, এটার জন্য আমি খালি জোর বিজোর কাউন্ট করছি যে x কে আমি কখন নেব আর y কে কখন নেব। তাই দেখুন একবার x কে নিচ্ছি, একবার y কে নিচ্ছি, একবার x কে নিচ্ছি, একবার y কে নিচ্ছি, মানে x এর মধ্যে একবার এই ভ্যালুটাকে নিচ্ছি, আবার একবার এই ভ্যালুটাকে নিচ্ছি। আর y তো সবসময় মিনিমাম মানটাই থাকতেছে, ঠিক আছে। তো এই যে একবার যে আমি x কে নিচ্ছি, একবার y কে নিচ্ছি, একবার x কে নিচ্ছি, একবার y কে নিচ্ছি, এই জন্য আমি চিন্তা করছি যে জোর সংখ্যক থাকলে আমি x কে ঢুকাবো, আর বিজোড় সংখ্যক বার থাকলে আমি কাকে ঢুকাবো? y কে ঢুকাবো, ঠিক আছে। তো আমি এখন দেখুন কিভাবে কাজটা করছি। যখন আমার জোড় সংখ্যক থাকছে তখন আমি পিন করে দিছি মানে ইন্ডেক্স, কোন ইন্ডেক্স আমি চেঞ্জ করলাম। তো আমি হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্স, আমার যেহেতু 0 ইন্ডেক্স নিয়ে কাজ করছি, বাট অ্যান্সারে তো 1 ইন্ডেক্স থেকে শুরু হয়েছে, তো এই জন্য i+1 আর i+2, মানে 1 ইন্ডেক্স 2 ইন্ডেক্স, মানে পাশাপাশি ইন্ডেক্স দুইটা, এটাকে পিন করে দিছি। এবং আমি কি করছি, যদি জোরে থাকে তাহলে আমি দেখুন আমি কিন্তু এখানে x আর y এর মধ্যে মান দুটো রাখে দিছি। এই যে x আর y এর মধ্যে কিন্তু মান দুটো ঢুকায় রাখে দিছি আগেই, x আর y এর মধ্যে আগেই মান দুটো ঢুকায় রাখে দিছি। দেন আমি কি করছি, ওই যে যখন আমার জোর থাকবে তখন আমি এই যে x কে পিন করছি, আর y এর মধ্যে কাকে পিন করছি? মিনিমামটা পিন করছি, ঠিক আছে। মিনিমামটা পিন করছি, এবং দেখুন আমার পরের মানটাকে কিন্তু আমি চেঞ্জ করে দিছিলাম। দেখুন তাহলে আমি x, এই দেখুন এটা তো আমি পিন করবো, এটা পিন করে দিলাম। পিন করার পর এখন আমাকে দেখুন আমি যে রিপ্লেস করলাম, এটা থাকলোই, বাট এই 3 জায়গায় কি রিপ্লেস করলাম? 2 রিপ্লেস করে দিলাম না? এই যে এই রিপ্লেসটা আমি করে দিছি, যে এই যে পরের মানটা দেখুন যখন আমি এই ইন্ডেক্সটাকে নিয়ে কাজ করতেছি তখন কিন্তু আমার এই ভ্যালুটাকে রিপ্লেস করে দিচ্ছি, ঠিক আছে, i+1টাকে। তো এই যে দেখুন i+1টাকে আমি রিপ্লেস করে দিচ্ছি, i+1কে রিপ্লেস করছি কোনটা দ্বারা? ওই অ্যারে অফ i আর অ্যারে অফ i+1 এর মিনিমাম মানটা,
তো একইভাবে যখন বিজোড় হবে তখন ওইটাই প্রিন্ট করবো, জাস্ট এবার কিন্তু এক্স এর জায়গায় ওয়াই প্রিন্ট করবো, আর ওখানে তো মিনিমাম প্রিন্ট হবে, আর অ্যারে অফ আই প্লাস ওয়ানকে খালি রিপ্লেস করে দেবো। তো আমার এন মাইনাস অন অপারেশন চলবে এভাবে, দেন আমার হচ্ছে অ্যারেটা গুড হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন। তো আমি কোডটা ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা একটু দেখে নিন। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।